আমার বান্দা আমার প্রশংসা করবে। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর জিন্দেগীর 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, এটা তার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এমন কি কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি? তাহলে আমার সফলতা কোথায়? এজন্য তাফসীরের আলোচনা শ্রবণ করা আমাদের জরুরি। যখন আপনি সালাতে তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহু আকবার। আপনি কি আপনার 70 বছরের জিন্দেগিতে এক ওয়াক্ত সালাতের 1 রাকাত সালাতে 1 রাকাত নামাজে আপনি কি কখনো ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর জিন্দেগীর 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, এটা তার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এমন কি কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি, পৃথিবীর আর কারোর সাথে কথা বলি নাই? কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের জিন্দগিতে এমন কোন 2 রাকাত সালাত বাদই দিলাম, এমন কি কোনো একটা সাজদা আছে যে সাজদায় দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আমি শুধু আমার রবের কাছে চেয়েছি? তাহলে আমার সফলতা কোথায়? তাহলে আমার সফলতা কোথায়? এজন্য তাফসীরের আলোচনা শ্রবণ করা আমাদের জরুরি। আর সে তাফসীর হতে হবে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, তাফসীর হতে হবে হাদিস দিয়ে কোরআনের তাফসীর। কোনো কিচ্ছা কাহিনী চলবে না, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী এগুলা ইমানদারদের কাজ না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ে